চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু। এবং বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ 12 ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। আজ ভোরে প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় বিমানবন্দরটির ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন, পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রাম থেকে আগামী ৯ জুন সর্বশেষ হজ ফ্লাইট যাবে এবং প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে ২৭ জুন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি, আপনার আল্লাহর মেহমান আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থভাবে এবং ভালোভাবে যে হজ আপনাদের কপালে নসিব করেছে, যে জন্য আপনারা সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পালন করে আবার সুস্থভাবে দেশে ফিরতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। চট্টগ্রামে বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ 12 জন ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডার সাজ্জাদ রায়হান। তিনি জানান, গতকাল বিসিজি বেস নগরীর একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বহির্নগর এলাকায় অবস্থান করে। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার সংকেত দিলে বোটে থাকা ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বোটটিকে জব্দ করে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফে পৃথক অভিযানে ১.৫ লাখ পিস ইয়াবা ও অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি জানান, গতকাল টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে নূর ফাতেমা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১.৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এদিকে নীলা ইউনিয়নের কম্বোনিয়া পাড়ায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ শফিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ১ রাউন্ড শর্টগানের খালি খোসা জব্দ করা হয়। কেএনএফ সন্ত্রাসীরা যেন সীমান্ত এলাকায় কোনো অপারেশন চালাতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল বান্দরবানের রুমায় ব্যাটালিয়নের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে বিজিবি সদস্যরা পাহাড়ে অভিযানে অংশ নিচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। এ সময় বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সোহেল আহমেদ, রুমা ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। চসিক, সিডিএ, ওয়াসা পাওবো বন্দর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে একটি শক্তিশালী কুইক রেসপন্স টিম গঠন করতে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল নগরীর টাইগার পাসে চসিকের সম্মেলন কক্ষে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। এ সময় সিডিএর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালায় চলছে প্রার্থীদের প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, লিফলেট বিতরণ করে জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন, তাদের কাছে ভোট প্রার্থনা করছেন।
আগামী 21 মে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এ ধাপে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে 10 জন ও ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী রয়েছেন। সুস্থ জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এনএইচটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগী সহ অনেকে। চট্টগ্রামে আলোচিত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় নিজেকে জড়ানোর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। বলেন, হত্যাকাণ্ডের সময় উপস্থিত না থাকলেও তার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করে মামলায় নাম জড়িয়েছে। এলাকায় নানা অবৈধ কাজের প্রতিবাদ করায় একটি পক্ষ তার বিরুদ্ধে নানা অপতথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম রসুল নিশান। চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও চট্টগ্রাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি এ আয়োজন করে। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্দ ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাথেরো, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া সহ অনেকে। এ সময় বক্তারা হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। পরে একটি প্রতিবাদ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মমিন রোড চেরাগি প্রদক্ষিণ করে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শেষ হয়। চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজীব হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী রাজীব হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তসলিম উদ্দিন, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হাসান, মহানগর শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান সহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু। এবং বঙ্গোপসাগর থেকে অস্ত্রসহ 12 ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।